আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও খাবার নিয়ে সামনে চলে আসলাম। আসলে আমি প্রত্যেক দিন এখন ঠিক করেছি লাঞ্চ যেটা করব অফিসে সেটি ভিডিও আকারে ছাড়বো। তো আজকেও কি কি খাবার দিয়েছে দেখালাম আপনাদেরকে। একটা রুই মাছ আর গরুর মাংস। গরুর মাংসটা আমি ঢেলে নিলাম। গরুর মাংসটা বেশ স্বাদের। আসলে গরুর মাংস তো মজা হয়, পাশাপাশি লেবু এবং কাঁচামরিচ সাথে রাখলাম। আমি একটু ঝাল খেতে পছন্দ করি, তার সাথে লেবু হলে বেশ ভালো লাগে। এরকম আলু দিয়ে গরুর মাংসটা হালকা ঝোল করে রান্না করলে সেটা যে কেউ রান্না করলেই আমার কাছে মনে হয় যে অমৃত খাচ্ছি। আমরা আরও সহজে বলি সেটাকে আলু গুস্ত বলি। এই আলু গুস্তটা গ্রামীণ মানুষের জন্য বেশ পছন্দের। অল্প মাংস হলেই যেন তৃপ্তি সহকারে খাওয়া যায়। আমিও সেভাবে খাচ্ছি, খেতে খুব ভালো লাগছে। আর বউয়ের প্রশংসা তো প্রায় সময়ই করি, আজকেও করছি যে খুব সুন্দরভাবে সে রান্না করেছে। সে সুন্দর করে রান্না করে বলেই আমি একটু বেশি বেশি করে খাই। আজকেও তেমন খাচ্ছি। খেতে খেতে আমি নাকি মোটাই হয়ে গেছি, অনেকে এমনই বলে। দর্শক আপনারা জানাবেন আমি কি আসলে মোটা হয়ে গিয়েছি কিনা। তো এখন আমি ভাত নিয়ে নিচ্ছি, এরপরে নিয়ে নিলাম মাছ। আপনারা দেখছেন যে মাছটি হচ্ছে রুই মাছ। টমেটো দিয়ে হালকা পেঁয়াজ এবং মরিচ দিয়ে সেটাকে রসা বোনা করেছে। টমেটোর যে গ্রেভি ছিল সেটি আসলে অসাধারণ লেগেছে আমার কাছে খেতে। পাশাপাশি তো কাঁচামরিচ একটু ঝাল ফ্লেভারটা আমাকে দিচ্ছেই। সত্যি বলতে আমার একটু খাবার খাইতে ঝোল লাগে, শুকনা শুকনা খাবার খেতে একটু কষ্ট হয়ে যায়। তারপরেও ইদানিং অভ্যাস করে ফেলছি। আর মাছ খাওয়ার ক্ষেত্রে আমার একটা অভ্যাস আছে, সেটা হচ্ছে যে মাছটা আমি শুধু শুধু খাই, রিল্যাক্সে বসে খাই। আর রুই মাছ তো একটু কাটা আছে, এমনি কাটা বেছে আমি ধৈর্য সহকারে বসে বসে আস্তে আস্তে মাছ খেতে আমার ভালো লাগে। একইভাবে মাছের মাথা খেতেও আমার কাছে বেশ ভালো লাগে। মাছের মাথাটা খাওয়ার পর যদি আমি নিয়ে বসতে পারি, আস্তে আস্তে সুন্দর মতো কাটাগুলো বেছে বেছে সুন্দর মতো করে খাওয়া যায়। তবে কোনো অনুষ্ঠান বা কোথাও তাড়াহুড়া করে খেতে গেলে আমি আবার মাছের মাথা অ্যাভয়েড করি। মাছটাও অনেক সময় অ্যাভয়েড করার চেষ্টা করি সেই সময়। খাওয়ার মধ্যে একটা আলাদা তৃপ্তি রয়েছে, একটা শৌখিনতা রয়েছে। এক একজনের এক এক ধরনের একটা স্টাইল রয়েছে। আমি এক রকম করে খাই, আরেকজন আরেক রকম করে খায়, কিন্তু সবাই খায় এবং সবাই সবার মতো করে তৃপ্তি সহকারে খাওয়ার চেষ্টা করে। আমিও সবসময় খাওয়ারটাও সেভাবেই খেতে চেষ্টা করি এবং উপভোগ করি এবং প্লেট চেটে পুটে খাই আমি, এটা আমার অভ্যাস। আর হ্যাঁ, অবশ্যই খাবার অপচয় করবেন না, যতটুকু পারবেন ততটুকুই খাবেন। এই ছিল আজকে পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।